জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে বলে সতর্ক করে অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, একটি চক্র ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী গণহত্যার সাথে জড়িতদের সাথে কোনো আপোষ নয়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গত কয়েকদিন ধরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় তিনি শেষবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন ঘোষণা দিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, যে দল বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদেরকে দেশের মানুষ কখনো গ্রহণ করবে না। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? জোরে কইল হবে তো, মুক্তিযুদ্ধের মঞ্চে উঠতে হবে তো। এরা আজকে দেশটাকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। এদিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাসাস আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, গত ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সফল পরিণতি হয় জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই অগস্ট কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি ১০ জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। পরে রক্তাক্ত ৩৬ জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত প্রামাণ্য ফটো অ্যালবাম উদ্বোধন করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সমাজের আবর্জনা পরিষ্কার করতে যুদ্ধ ঘোষণা করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণকে পয়সা খরচ করে এমপিদের কাছে আসতে হবে না, বরং তারাই পয়সা খরচ করে জনগণের কাছে আসবে। এদিকে রাজধানী পল্টনে ইসলামী আন্দোলনের নিজস্ব কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করে। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর মিরপুরে জামায়াতের আমিরের নির্বাচনী এলাকায় সমাবেশের আয়োজন করে তার সমর্থক গোষ্ঠী। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, যুবকদের সাথে নিয়ে সমাজের আবর্জনা পরিষ্কারে কাজ করবে জামাত। আমরা ঘুমে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। একটা ঝাঁকুনি দিয়ে সমস্ত ময়লা আমরা ছড়াই দিতে চাই ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আমরা পারবো না, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা পারবো। ক্ষমতায় গেলে সবার আগে নারীদের সুরক্ষা ব্যবস্থা করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আগে যদি ১০০ জন জব পেয়ে থাকে, এখন ১৫০ জন পাবে ইনশাআল্লাহ। এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব না। যার প্রয়োজন আছে, যোগ্যতা আছে, কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব। তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের নিজস্ব কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো। জুলাই চার্টার রচিত হয়েছে
এবং স্বাক্ষরের মাধ্যমে একটা দলিল রচিত হয়েছে, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করছে। ফ্যাসিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন? হ্যাঁ, আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে 5 বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না। 5 বছর পরপর নির্বাচন হওয়ার কথা, 26 সালকে 5 বছর পূর্তি হয়। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলের আগামীকালের ঢাকা সমাবেশে নতুন বার্তা আসতে পারে বলেও জানান জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন পেছালে এর দায় বিএনপি জামায়াতকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক আলোচনায় এই হুঁশিয়ারি দেন তারা। জুলাই সনদ ও গণভোট প্রশ্নে দুই দলকে দ্রুত সমাধানে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন, বিএনপি যদি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করলে আন্দোলনে যাবে এনসিপি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে না পারায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদকে নির্বাচন আয়োজনে অযোগ্য মনে করে বক্তব্য দেন এনসিপির নেতারা। সুষ্ঠু নির্বাচনের পরিবেশই তো দেখতে পাচ্ছি না। যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। এই সরকারের যে উপদেষ্টা পরিষদ, যে উপদেষ্টারা আছেন, তারা এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, ডিল করার ক্ষেত্রে চরমভাবে অযোগ্য এবং তাদের মারাত্মক রকমের অদক্ষতা আছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচন পেছালে এর দায় নিতে হবে বিএনপি ও জামাতকে। যদি রিফর্ম না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, জুলাই সনদের আইনি ভিত্তি না হয়, তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায়, আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন। আপনাদের দুইটি দলকেই দ্রুত গতিতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের একটি পদ্ধতি খুঁজে বের করে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। ভোটের জন্য বিএনপি ও জামাত আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। বিএনপিকে সংস্কারের পক্ষে থাকারও আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। উদ্ধত আচরণ করে আমাদের সামনে এখন বলে মানুষ জুলাই সনদ বুঝে না, রিফর্ম বুঝে না, এটা খায় নাকি মাথায় দেয়। যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন, তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিহ্ন হওয়ার পথে হাঁটবে ইনশাআল্লাহ। বিএনপি যদি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ঢোকানোর পায়তারা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। নোট অফ ডিসেন্টকে ঢোকানোর যদি কোনো পায়তারা করে, সবাইকে নিয়ে আমরা রাজপথে আবার যাব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।